ভাইজান এই বৃষ্টির মধ্য দিয়ে হলো এই প্রতিবাদকে জারি রাখার জন্য আজকে যে কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসবাদী বর্বরোচিত হামলার প্রতিবাদে ওয়াকফ আইন 2025 তা বাতিল করার জন্য তিনি এই বৃষ্টি মাঠে ঘটতে হলো এবং বাংলার জনগণ এবং বাংলার যুব সমাজ তিনি আমাদের মাঝে সেই আমাদের লক্ষ লক্ষ যুব সমাজের যিনি আইকন পিছনে আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে থেকে একটু জোরে চিল্লাবেন নারে তাকবীর নারে তাকবীর ভাইজান 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 ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত বাংলার প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকী ভাইজান বাংলার প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের মাঝে আমাদের যিনি নয়নের মনে এসে গেছেন তার আগে আমাদের মাঝে বক্তব্য রাখছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অন্যতম নক্ষত্র এবং বলিষ্ঠ বাংলার সৈনিক ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জনাব মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী সাহেবকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু জাল্লা জালালুহু আম্মা বা'দ। হামদরা খুদায়া দরুদ ও সালাম রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ, বিশেষ করে আজকের প্রতিবাদ সভার বলিষ্ঠ কণ্ঠ, লক্ষ লক্ষ যুবকের আইকন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত শাইখুল বাঙ্গাল শাইখুল মিল্লাতে ওয়াদ্দিন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম আলহাজ হযরত মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী। আপনারা যারা সাইডে আছেন দয়া করে মাঠে চলে আসুন। খুবই সংক্ষিপ্ত কথা, আপনারা চলে আসুন। আপনারা সকলেই দেখেছেন আমাদের মাঝে এই পানিতে তিনি গাড়িতে বসে না থেকে সরাসরি স্টেজে এসে বসেছেন আমাদের প্রাণ প্রিয় হযরত মাওলানা আলহাজ পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব। আমি একেবারে ভূমিকা ছাড়া দুটি কথা বলছি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার রানী ভিক্টোরিয়া ময়দানে দাঁড়িয়ে একসময় বাঙালি জাতির জন্য প্রতিবাদ করতে গিয়ে বলেছিলেন, বাংলার আকাশে কালো মেঘ দেখতে পাচ্ছি, কালো মেঘ যে কোনো মুহূর্তে বাংলার মানুষের উপরে, বাংলার মুসলমানের উপরে কালো মেঘ থেকে পানি আছড়ে পড়তে পারে। অতএব বাংলার মানুষ যদি সচেতন না হয়, বাংলার মানুষ যদি শিক্ষা না নেয়, বাংলার মানুষের কোনো উপায় অন্তর থাকবে না। তো আজকের আমরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে আমরা আজকের ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভায় এসেছি। সর্বপ্রথম জানাই, কাশ্মীরে সম্প্রতি আতঙ্কবাদীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে আমি দুটি কথা বলবো। ভাই, এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের দান করা
আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি আমাদের মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ সহ বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি আছে। এই কালা কানুন ওয়াকফ সম্পত্তি যদি আজকে এই দেশের মোদী সরকার এই কালা কানুন আমাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিয়ে এমনি করে দেশের কোটিপতি ধনীপতি আদানি আম্বানিদের হাতে তুলে দিয়ে আমাদের কবরস্থানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে খানকা মাদ্রাসা মসজিদগুলো ভেঙে দিয়ে সেখানে বিদেশিদের হাতে এমনি করে পুঁজিবাদীদের হাতে যখন বিক্রি করে দেবে তখন আমাদের এই আকাশের পানি তখন তার থেকে আরো বেশি লাগলেও তখন আমাদের কোনো উপায়ান্তর থাকবে না। তাই আজকের এই আকাশের পানি হোক, প্রয়োজন হলে রক্তের স্রোতের উপর দিয়ে হেঁটে গিয়ে আমরা প্রতিবাদ করে আমাদের পূর্বপুরুষদের দান করা ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে আনতে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে আমরা নতুন করে গর্জে উঠে বাংলার জমিনে আওয়াজ তুলে এই ওয়াকফ সম্পত্তিকে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর হব ইনশাআল্লাহ। তাই বলি আজকের প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যেও হাজার হাজার মানুষ এসেছে। তারপরে ভাইজান একটু আগেই বলছিলেন আল্লাহর হুকুমের বাইরে কিছু হবে না, এতটুকু ঈমান বা বিশ্বাস রাখি। কখন আল্লাহ পানি দেবেন, কোন মুহূর্তে কিয়ামত হবে, এটা আল্লাহ পাক বেহতার জানেন। তাই এই পানি মাথায় আমরা সকলেই এখানে এসে দাঁড়াই। 1340 সালে যে সময় ইংরেজ সরকার যে সময় ভারতবর্ষে বিভিন্ন আইন জারি করেছিলেন, ওই সময় ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াকফ সংক্রান্ত বিষয়ে তিনি কলকাতায় সমাবেশ করেছিলেন। 1340 সালে তিনি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি সরকার এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ছেলে খেলা করে, যিনি ওয়াকফ সম্পত্তি দান করেছেন, যে সত্যের উপরে সম্পত্তি দিয়ে গেছেন, সেই সম্পত্তির খিলাফ যদি হয়, আবু বকর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আবু বকর তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। এমনকি আবু বকরের সামনে কোরআন আর ডান হাতে হাদিস, বা হাতে ইংরেজের আইন, যদি ইংরেজের আইন কোরআন হাদিসের অনুকূলে হয় আবু বকর মানতে বাধ্য হবে, আর বাইরে যদি হয় হাদিস এবং কোরআনের অনুকূলে যদি এই আইন না হয় আবু বকর তাদের বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষণা করবে। আজকের সেই পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম আজকে আমাদেরকে ডাক দিয়েছেন গোপালপুর মোড়ে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয় এটাই যে আমরা আজকে ছত্রভঙ্গ, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দলে ছত্রভঙ্গ হয়েছি। ভাই, যখন তুফান আসে, ঝড় আসে, ওই ঝড় মাথায় যদি কেউ শিকড়বিহীন কোনো গাছের নিচে আশ্রয় নেয়, তার বাঁচার সম্ভাবনা আছে না মরার সম্ভাবনা? কথা বলে। শিকড়বিহীন গাছ একটা, আপনি ওই গাছের নিচে আশ্রয় নিয়েছেন, তুফান ঝড় উঠেছে, যে কোনো মুহূর্তে ওই গাছ ভেঙে চাপা পড়ে আমরা মারা যেতে পারি। তো আমরা আজকে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে অনেকেই বিভিন্ন ভাবে মানুষকে বিভিন্ন রাস্তায় ঘোরাচ্ছে, বিভিন্ন পথে ঘোরাচ্ছেন, কিন্তু আসলে দেখতে পাওয়া যাচ্ছে দিনের শেষে সেটা আমাদের জন্য কোনো কার্যকরী নয়। তাই তাদের আসলেই মূল শেকড় নাই। বাংলার জমিনে একমাত্র ফুরফুরা শরীফকে বাদ দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। তাই ফুরফুরা শরীফের চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি একজন বলিষ্ঠ কণ্ঠ, এবং যার মূল শেকড় অত্যন্ত গভীরে, যিনি মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে ওয়াকফ সম্পত্তিকে আমাদের ছিনিয়ে নেওয়ার জন্য, আদায় করার জন্য ডেকেছেন। আমরা তার সাথে সাথ দিয়ে ইনশাআল্লাহ আগামী দিন আমরা চলবো। এই বলে আমার মুক্তাসার আলোচনা সংক্ষেপ করলাম, কারণ আকাশের অবস্থা ভালো না, অনেকে এসেছেন, সকলে আলোচনা রাখবেন। সকলকে মোবারকবাদ জানিয়ে জয় হিন্দ, জয় ভারতবর্ষ, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জয় হিন্দ জিন্দাবাদ। সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ জানাই সম্মানীয় নুরুল্লাহ ভাইজানকে। আপনার সম্মুখে এবার খুব অতি সংক্ষিপ্ত, যেহেতু আমাদের লক্ষ্য যুব সমাজের যিনি আইকন তিনি এসে গেছে, এই বৃষ্টি মাত্র হলেও আজকে একটা ইতিহাস সাক্ষী। আজকে আমাদেরকে সবাইকে যারা দূরান্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলের কাছে অনুরোধ করব, আপনার ইতি বিক্ষিপ্ত হবে না থেকে ভাইজান কিন্তু নিজে ভিড়ছেন, আপনারা এটা আমাদের একটাই মানে দায়িত্ব। তাই সবাই উদ্দেশ্যে বলবো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আসুন সবাই একই সঙ্গে আমরা আজকে গোপালপুর ফুটবল ময়দান থেকে প্রতিবাদের আওয়াজ আমরা পৌঁছে দেই ভারতের কোনায় কোনায়। আসুন আপনাদের সম্মুখে এবার অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে আসেন শ্রদ্ধেয় নুরুল্লাহ। আমাদের একটু আগে বক্তব্য দিলেন আমার শ্রদ্ধেয় সম্মানীয় সাহেব, এবার আপনাদের সম্মুখে আসছেন জনাব ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ একজন সৈনিক জনাব আমানুল্লাহ সাহেব, তাকে কিছু বলার জন্য আহ্বান করছি। মঞ্চে উপবিষ্ট বাংলার আইকন ফুরফুরার উজ্জ্বল নক্ষত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আর উপবিষ্ট আছেন আজকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে যে সমস্ত ভাইরা আজকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা মাঠে আছেন না চলে গেছেন? কারা কারা আছেন দুহাত করে উঁচু করে দেখান তো দেখি। না, এক হাত উঁচু করলে হবে না, দুহাত উঁচু করে। যারা দুহাত উঁচু করলো চেয়ার গুলো গেল কোথায়? চেয়ার কি মাথায় থাকে না নিচে থাকে? আপনারা আন্দোলন করবেন, কারা কারা আন্দোলনে শামিল হবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, চেয়ার গুলো মাথা থেকে নিচে নামিয়ে দাও। আমি দুই একটা কথাই শুধু বলবো। ভোরের কোকিলের মতো ডাক দিলে আন্দোলনের সফলতা আসবে না। কুহু কুহু করে ডাক দিলেই আন্দোলন সফল হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা ইতিপূর্বে আন্দোলন দেখেছি, ইতিহাস পড়ে। রক্ত ঝরাতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ওয়াকফ আইন বাতিল করতে গেলে প্রথমত আমাদের রক্তের উপর দিয়ে হাঁটতে হতে পারে। আজকে আজান হচ্ছে, পিছনে দেখতে পায় না, তোমরা ছাতাগুলো বন্ধ করে দাও। পানি থেমে গেছে, ছাতা বন্ধ করে দেন, সব উঠে দাঁড়ান। ছাতা বন্ধ করে দেন, পানি থেমে গেছে। আজান হয়ে গেছে, হয়ে গেছে। সকলে সামনের দিকে আসেন, সামনের দিকে চলে আসেন। যারা রাস্তার সাইডে আছেন আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা এখান থেকে সামনে চলে আসেন। ভাইজানের আজকে উপস্থিতি আমাদের ইনশাআল্লাহ আন্দোলন একটা বিশেষ নমুনা। আপনাদের সামনে আসা দেখে আজকে আমরা আনন্দিত হব যে আপনাদের নিয়ে। আপনারা ইসলামের সৈনিক। শুনে রাখেন, কথা আমার কম, 1-2 মিনিট। আমি আপনাদেরকে বলতে চাইছি, ভোরের কোকিল হয়ে কুহু কুহু করে ডাকলে ময়দানে সফলতা আসবে না। সফলতা আনতে গেলে বাধা আসবে, সেই বাধাকে উপেক্ষা করতে গেলে কখনো রক্ত ঝরবে, কখনো জীবন দিতে হতে পারে। সেজন্যই আজকে শপথ নেব আমরা এই আন্দোলন কিসের আন্দোলন? আমরা এই আন্দোলন কোরআন বাঁচানোর আন্দোলন। ওয়াকফ আইনকে বাস্তবায়ন করতে পারলে মুসলমান ইসলামকে মিটিয়ে দেবে। মুসলমান ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্তে যে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে, এই আইনের বিরুদ্ধে যদি জীবন দিতে হয় আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো কি পারবো না? চিৎকার আওয়াজে বলে। মনে রাখেন, যদি আপনারা ঝাঁপিয়ে পড়েন, এটাই যদি সত্য হয়, তাহলে একটা কথা বলি, পীরজাদা আব্বাস সিদ্দিকী দীর্ঘ 7 থেকে 8 বছর ওয়াকফের আন্দোলন চালিয়ে আসছে। বাংলার কোন সংগঠন এই আন্দোলন করেনি।
এই আন্দোলন যখন কেন্দ্রীয় সরকার বিল পাস করেছে, আমরা দেখেছি ভোরের রাতের মতো কিছু বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তারা আন্দোলনের ডাক দিয়েছে বটে, কিন্তু আজকে বর্ষার দিনে তাদের খবর পাওয়া যায় না। তাদের আন্দোলন যদি ব্রিগেডটাই আন্দোলন হয়, এই আন্দোলন মিথ্যা আন্দোলন। আন্দোলন যদি কোনো একটা জমায়েতে শেষ হয়, এই আন্দোলন সফল আন্দোলন নয়। আন্দোলন হতে হবে মাঠে ময়দানে, রাস্তা ঘাটে বাজারে, আন্দোলন হতে হবে গ্রামে গ্রামে। আজকে বিভিন্ন ইমাম সাহেব যারা আছেন, ওলামা হযরত যারা আছেন, আমি বাস্তবতার সঙ্গে বলতে পারি সমস্ত ওলামারা শতকরায় 99 জন আলেম ইমাম সাহেব পীরজাদা আব্বাস সিদ্দিকীর আন্দোলনকে তারা সাপোর্ট করে, কিন্তু কিসের ভয়ে তারা আসতে পারে না আমি জানি না। সামান্য বাংলার মাটিতে গ্রামে মেম্বার নেতার ভয়ে যদি আব্বাস সিদ্দিকীর স্টেজে আসতে ভয় লাগে, তাহলে তোমার আন্দোলন মিথ্যা আন্দোলন, তোমার আন্দোলন সত্য নয়। ঠিক না বেঠিক জোরে বলো। তুমি গ্রামের একটা মেম্বারকে উপেক্ষা করে আসতে পারলে না, তুমি মোদিকে ফেলবে। তোমার এই ভাঁওতাবাজি গল্প রেখে দাও। মোদি তো অনেক দূরে কেন্দ্রে আছে, মোদি অনেক দূরে দিল্লি আছে। এই মাটিতে আমাদের সরকার বলেছে, আমাদের রাজ্য সরকার বলেছেন যে আমি ওয়াকফের বিরোধিতা করি, সুতরাং রাজ্য সরকারের বিরোধিতা প্রমাণ করে আমরা একত্রিত হয়ে আন্দোলন করব। তাহলে আপনার কেন ভয় হবে? আপনার নেতা কেন মানা করবে? আপনার দেশের কোন নাগরিক কেন আপনাকে বাধাপ্রাপ্ত করবে? পীরজাদা আব্বাস সিদ্দিকীর স্টেজে আসতে যদি আপনার ভয় হয়, আমি আমারুল্লাহ বলছি আপনার আন্দোলন সঠিক আন্দোলন নয়। মনে রাখবেন, মনে রাখবেন, আন্দোলন সফল করতে গেলে সংঘবদ্ধতা দরকার আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকার আহ্বান করছি এই জন্য যে যিনি এক ডাক দিলে 20 থেকে 50 লক্ষ যুবক কলিকাতার মাটিতে হাজির হতে পারে একদিনের ভিতরে। ঠিক না বেটি? আপনি আপনার সংগঠন করুন, আপনি আপনার দল করুন, আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, আইএসএফ করুন, টিএমসি করুন, আপনি অন্য কোন অরাজনৈতিক সংগঠন করুন, কিন্তু ইসলাম আর মুসলমানকে বাঁচানোর জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকীর ডাকে আসলে আমরা এই কালো মেঘ তার ছাতা মনে করে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ এই বাংলা ভারতের পথ দেখাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এই আশা করতে পারি কি পারি না? জোরে বলে। সুতরাং ভয়কে উপেক্ষা করে সকলে আগিয়ে আসুন, ভয়কে উপেক্ষা করে আগিয়ে আসুন। আমরা আমাদের ঈমান ইসলাম বাঁচানোর লড়াইতে নেমেছি। এখানে মানুষের ভয় করার কোনো বিষয় নয়। খুব বড় জোর জীবন নিয়ে নিতে পারে, এর থেকে আর বড় কিছু নিতে পারবে না। সেজন্যই আমি এতটুকু আহ্বান রেখে সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। ভাইজান বসে আছেন, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমরা এই আন্দোলনের সঙ্গে সর্বদা থাকব, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কথা শেষ করছি। আমি